কথা বলেছি। 2 নম্বর হচ্ছে অফরিজা ওয়াক্ত, যখন তুমি ওয়াদা করবে ওয়াদাকে পূর্ণ করবে। 2 নম্বর আমল কি? ওয়াদা পূর্ণ করবে। আমরা সর্বপ্রথম একটা ওয়াদা করে আসছি কার কাছে? আল্লাহর কাছে। ওয়াদার কথা মনে আছে? এটা সূরা আরাফের 172 নম্বর আয়াত। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রূহের জগতে বর্ণনা দিচ্ছেন আমাদের। আমরা রূহের জগতে আল্লাহর সাথে কি বলেছি, আল্লাহর সাথে কি প্রতিশ্রুতি করেছি, আমাদের এখন তো মনে নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য কিতাবে আমাদের সেই ওয়াদার কথা স্মরণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাতে আমরা সঠিক পথে চলতে পারি, সঠিক পথে টিকে থাকতে পারি, ওয়াদার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, এজন্য আল্লাহ তাআলা সেই ওয়াদার কথা আমাদেরকে বর্ণনা করেছেন। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত রূহকে সৃষ্টি করে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামতের আগে সর্বশেষ যে শিশুটি জন্মগ্রহণ করবে, এই সকল রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের স্রষ্টা নয়? আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের আইনদাতা নয়? আমি কি তোমাদের রিজিকদাতা নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? এই রব শব্দের অর্থ প্রভু, প্রতিপালক, আইনদাতা, বিধানদাতা। এক কথায় আমার জীবন পরিচালনা করার জন্য যা দরকার এই সব কিছু যিনি দিতে পারেন তিনি হচ্ছেন রব। তিনি কি? রব। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের রব নই? আমরা কি জবাব দিয়েছিলাম? ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, বিধানদাতা, আমাদের পালনকর্তা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পালনকর্তার দায়িত্ব কিভাবে পালন করেছেন। আমি যখন জন্মগ্রহণ করি, সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা এই জন্মের ইতিহাস বর্ণনা করছেন যে আমি তোমাকে এক ফোঁটা পানি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। সূরা আন-নাহরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমার তো এমন কোন অবস্থা ছিল না যে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে তুমি পরিগণিত ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিনা অস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্বে নিয়ে এসেছি, তোমাকে হাড় মাংস দিয়ে একটা পরিপূর্ণ শিশু হিসেবে তোমার মায়ের পেট থেকে এই দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা এনেছি। মায়ের পেটে আমাদেরকে কে খাবার দিয়েছে? এমন কোন স্রষ্টা আছে, এমন কোন ডাক্তার আছে, এমন কোন ব্যক্তি আছে মায়ের পেটে তার সন্তানকে খাবার খাওয়াতে পারে? এই কে খাওয়াচ্ছেন? এটা হচ্ছে রব। শুধু তাই নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকৃতি দিয়েছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি তোমাদের যেভাবে চেয়েছেন সেভাবে তিনি তোমাদের চেহারাকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা এমন কারিগর, এমন রব, এমন স্রষ্টা, যেই স্রষ্টার নিপুণ হাত, এমন ভাবে আল্লাহ তাআলার তৈরি সৃষ্টি, একজন মানুষের সাথে আরেকজনের মানুষের চেহারার কোনো মিল নাই। সে আমেরিকা হোক, লন্ডন হোক, পৃথিবীর যে প্রান্তের মানুষ হোক, একজন মানুষকে আরেকজনের মানুষের সাথে দাঁড় করিয়ে দিলে কেউ বলবে না এই দুটোই একরকম। কিছুটা অমিল থাকবেই। এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত, এটা হচ্ছে রবের কুদরত। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এরপর আমাদেরকে বড় করলেন, আমাদের মেধা শক্তি দিলেন, আমাদের চোখ দিলেন, আমাদের কান দিলেন, আমাদের সমস্ত দেহকে তিনি তৈরি করলেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওহে মানব সকল, ও আমার বান্দারা, তোমরা কি তোমাদের নিজেদের দিকে একটু তাকিয়ে দেখো না? আমি তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলার নিদর্শন রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নাকটা দিয়েছেন মুখের উপরে। এই নাকের কাজ কি শুধু শ্বাস প্রশ্বাস নেওয়া, নাকি নাকের আরো কাজ আছে? এটা বর্তমান মেডিকেল সায়েন্স বলছে। আমরা মুখে যে খাবার গ্রহণ করি,
এই খাবার গ্রহণ করার ক্ষেত্রে নাক হচ্ছে স্পেশাল সিকিউরিটি গার্ডের ভূমিকা পালন করে। আপনার মুখ দিয়ে কি খাবেন সেটা আপনার শরীরের জন্য উপযোগী নাকি উপযোগী নাই, গন্ধ শুকে আগেই নাক বলে দেয় এই খাবার এখানে ঢোকার পারমিশন নাই। আপনি পচা খাবার খেতে পারবেন? ঠিক পাই কে? জিহ্বা ঠিক পায় না নাক ঠিক পায়? নাক আগেই বলে দেয় যে এটা এর মধ্যে যাওয়ার অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি তোমার দেহের দিকে, তোমার শরীরের দিকে একটু কি নজর দাও না? ওখানেই তো আমার নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করলেন, এত কিছু আমাদেরকে দিলেন, আমরা যে আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি সেই ওয়াদাকে আমাদেরকে পূর্ণ করতে হবে। সেই ওয়াদাটা কি? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আপনি আমাদের স্রষ্টা, অর্থাৎ আল্লাহ স্রষ্টা হিসেবে আমাদের জন্য যা রেখেছেন, যা দিয়েছেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ রূপে পালন করতে হবে, তাহলেই আমরা মুসলমান হতে পারব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলিম, এজন্য তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, মুসলমান হও, তুমি তোমার ওয়াদাকে পূর্ণ করো, রূহের জগতে যে ওয়াদা দিয়ে আসছো সেই ওয়াদাকে তুমি পূর্ণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমার রব যিনি জগৎ সমূহের মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ধারাবাহিক 4টা পরীক্ষা নিয়েছিলেন। এই পরীক্ষার ইতিহাস আমাদেরকে জানা আছে। আগুনের মধ্যে আল্লাহ তাআলা ফেলেছিলেন ইব্রাহিমের ঈমান পরীক্ষা করার জন্য। তিনি বলেছিলেন আল্লাহ তুমি তো আমাকে দেখছো, আমার রক্ষণাবেক্ষণকারী হচ্ছে তুমি, আমি দুনিয়ার আর কারোর কাছে সাহায্য চাইব না। আল্লাহ তাআলা আগুনের প্রতি নোটিশ করলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা পরীক্ষার পর পরীক্ষা নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার ওয়াদাকে পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ খাঁটি বান্দায় রূপান্তরিত হলেন। ওয়াজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামনাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ তাআলা সার্টিফাই দিয়ে দিলেন হে ইব্রাহিম আমি একের পর এক তোমাকে পরীক্ষায় ফেলেছি আর তুমি সকল পরীক্ষায় পাস করেছো। যখন তুমি সকল পরীক্ষায় পাস করেছো আমি আল্লাহ তাআলা তোমাকে মুসলিম উম্মার জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ওয়াদাকে পূর্ণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে সূরা আন-নাহলের 91 নম্বর আয়াতে বলছেন ওয়াফু বিআহদিল্লাহ, তোমরা আল্লাহর কাছে যে ওয়াদা করে আসছো এই ওয়াদা কি করো? পূরণ করো। আর দুনিয়ার জীবনে যখন তোমরা ওয়াদা করো, এই যে আহাদ সেই ওয়াদাকে তোমরা পূর্ণ করো, আর তোমরা ঈমানকে বিনষ্ট করে দিও না। অর্থাৎ ওয়াদাকে যারা পূর্ণ না করে, ওয়াদা ভঙ্গ করে যারা, তারা ঈমানকে ধ্বংস করে ফেলে। তারা ঈমানকে কি করে? ধ্বংস করে ফেলে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই, অর্থাৎ ওয়াদা যে ভঙ্গ করে, যার আমানত নাই, আল্লাহ নবী বলেছেন তার ঈমান নাই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের জীবনে ওয়াদা এক আল্লাহর কাছে করে আসছে। দুনিয়ার জীবনে আমাদের ওয়াদা আছে না নাই? আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আর বিশেষ করে পারস্পরিক লেনদেনে বাংলাদেশের মুসলমানদের ওয়াদার যে দশা, এটা বর্ণনা করলে আমরা ইমানদার কয়জন আছি তা আল্লাহ ভালো জানে। সম্মানিত ভাইরা, খিয়ানতকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। যারা খিয়ানত করে, ওয়াদাকে নষ্ট করে,
আল্লাহ তাআলা তাদের পছন্দ তো করেনই না, বরং আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব। আমাদেরকে এর থেকে বেঁচে থাকতে হবে, কারণ এটা হচ্ছে মুনাফিকের আলামত। আল্লাহ নবী বলেছেন, এটা বুখারীর হাদিস, আয়াতুল মুনাফিকু সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। কয়টা? ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে ফেলে, ওয়া ইযা ইতমানা খানা, আর যখনই তার কাছে কোনো কিছুর আমানত রাখা হয়, সে দুনিয়ার আমানত হোক আর আল্লাহর আমানত হোক, এই আমানতকে সে খেয়ানত করে। এই সমস্ত মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম স্থানে এদের জায়গা দেবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান, এটা আল্লাহ তাআলার কথা, কোরআনুল কারীমের বক্তব্য, যে মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, মুনাফিক কিন্তু কোনো কাফের হয় না। মুনাফিক কোনো কাফের হয় না। কাফের সে আল্লাহকে অস্বীকার করে, সে কাফের। কিন্তু মুনাফিক তৈরি হয় মুসলমানদের মধ্য থেকে। মুনাফিক কোথা থেকে তৈরি হয়? এটা মক্কি জীবনে মুনাফিক ছিল, কিন্তু এটা ধরা যায় না। মাদানী জীবনে গিয়ে দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের মুখোশ উন্মোচন করে দিলেন উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার সময়। এর আগ পর্যন্ত মুনাফিকের কোন আয়াত আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেন না। এটা সূরা আল বাকারার দ্বিতীয় রুকু থেকে আল্লাহ তাআলা পুরো একটা রুকু এই মুনাফিকদের আলামত হিসেবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমাদের মধ্যেও, মুসলমানদের মধ্যেও এই মুনাফিক আছে। যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, মুমিনদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা আপনাদের সাথে আছি। আবার যখন কাফেরদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তোদের সাথে ঠাট্টা করছি, আমরা তো আপনাদেরই লোক। এইরকম মুসলমান আমাদের দেশে মনে হয় নাই, এরকম মুসলমান আছে। আমাদের মধ্যে যদি এইরকম বৈশিষ্ট্য কারো থেকে থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি সহ আমার মধ্যে যদি থাকে, আল্লাহ তাআলা এই মুনাফিকি থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, সবাই বলেন আমিন। 3 নম্বর আমল হচ্ছে ওয়াক্তু ইযাতুমিনতুম, তোমরা তোমাদের আমানতকে পূর্ণ করবে। তোমরা তোমাদের আমানতকে পূর্ণ করবে। এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে 3টা বড় আমানত রেখেছেন। একটা হচ্ছে আমার বিবেক শক্তি, আমার মেধা শক্তি, আরেকটা হচ্ছে আমার চোখ, আরেকটা হচ্ছে আমার কান। এই 3টা ইন্দ্রিয় শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার কাছে, মুমিনের কাছে আল্লাহ তাআলা এই 3টা আমানত রেখেছেন। এবং এই আমানতের খিয়ানতকারী আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নামে দেবেন। কোথায় দেবেন? এটা সূরা আল আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, আমি তাদেরকে বিবেক দিয়েছিলাম। এই বিবেক শক্তি কলব দিয়ে তারা চিন্তা করে না, ভালো মন্দ দেখে নাই, হালাল হারামকে তারা উপলব্ধি করে নাই, সামনে যেটাই পেয়েছে সেটাই ভক্ষণ করেছে। হালাল কোনটা, কোনটা হারাম, এটা সে দেখে নাই। এইরকম লোক আমাদের দেশে নাই। এরকম লোকের সংখ্যা এখন হিসেব করলে অনেক বেশি। আমাদের ব্যক্তিগত জীবনে, অর্থনৈতিক জীবনে আমরা কোনটা হালাল কোনটা হারাম এইটা অনুধাবন অনেকেই করি না। কিন্তু হারাম ভক্ষণকারী কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এটা আল্লাহ নবী বলেছেন, যে শরীরের গোশত রক্ত হারাম খেয়ে তৈরি হবে, ওই গোশত, ওই অংশটুকু আল্লাহর জান্নাতে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে কলম দিয়েছিলাম, এই কলম দিয়ে যারা ভালো মন্দ উপলব্ধি করে না, ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি যাদেরকে দুটো চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ এটা তারা দেখে না।
যারা এই চোখের সঠিক ব্যবহার করে নাই, আমি চোখকে আমানত হিসেবে মানুষকে দিয়েছিলাম, এই চোখের আমানতের সে হেফাজত করে। আমি তাদেরকে দুটো কান দিয়েছিলাম, এই কানের হক তারা আদায় করে নাই, এই কানের সঠিক হক এটা সে উপলব্ধি করে নাই। এই তিনটা ইন্দ্রিয় শক্তির কথা আল্লাহ তাআলা বললেন, এই তিনটা শক্তিকে যারা সঠিকভাবে কাজে লাগাই নাই, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। একটা চতুষ্পদ জন্তু সে কোনটা ভালো কোনটা মন্দ এটা উপলব্ধি করতে পারে। আপনি গরু ছেড়ে দেবেন, ছাগল ছেড়ে দেবেন, সে অন্যের ক্ষেত সে খাবে, এজন্য তাকে গলায় দড়ি দিয়ে রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিন জীবনকে এই খুঁটিতে বাঁধা ঘোড়ার সাথে তুলনা করেছেন। মুসলিম শরীফের হাদিস, মাসালুল ঈমান ওয়া মাসালুল মুমিন কামাসালুল ফারাসি ফি আকিয়াতিহি। ঈমান আর মুমিনের দৃষ্টান্ত হচ্ছে খুঁটিতে বাঁধা ঘোড়া। ঈমান আর মুমিনের দৃষ্টান্ত কি? খুঁটিতে বাঁধা ঘোড়া। ঘোড়ার গলায় দড়ি লাগানো আছে, আরেকটা আছে কোথায়? খুঁটিতে। ইয়াজুলু, কখনো কখনো মুমিন দড়ি ছিঁড়ে ফেলে, ইয়াজুলু, সে এটা অতিক্রম করে চলে যায়। এরপরে ওয়ায়াসহু, সে গুনাহ করে, সুম্মা ইয়ারজিউ ইলাল ঈমান, কিন্তু গুনাহ করার পরে মুমিন সাথে সাথে তওবা করে আবার ঈমানের মধ্যে সে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই উপলব্ধি শক্তি নেই, যে ব্যক্তির কলবের মধ্যে এই অনুভূতি নেই, যার কান শুধু অন্যায়টাই ভালোভাবে দেখে, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যদি তুমি ভালো কাজ করার পর তোমার অন্তর খুশি হয়, খারাপ কাজ করার পর তোমার অন্তর ব্যথিত হয়, তাহলে বুঝবে তুমি মুমিন। কিন্তু খারাপ কাজ করার পরে যদি অন্তর ব্যথিত না হয়, তাহলে বুঝতে হবে তোমার অন্তর কি হয়ে গেছে, মারা গেছে, তোমার অন্তর আর সঠিক জায়গায় নাই। এজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা তার নিজস্ব হাদিসে বর্ণনা করছেন, এটা আসার বলা হয়, উতলুবু কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন, তিনটা সময় তুমি তোমার অন্তরকে খুঁজে দেখো। ইনদা সিমাইল কুরআন, যখন তুমি কোরআন শোনো, ওয়া ইনদা মাজালিসিল যিকির, আর যখন তুমি জিকিরের মজলিসে থাকো, কোরআনের আলোচনায় থাকো, ওয়া ইনদাল খালাওয়া, যখন তুমি একাকিত্বে চার দেয়ালের মধ্যে একা একা অবস্থান করো, এই তিনটা সময় তুমি তোমার অন্তরকে খুঁজে দেখো। ফাইল্লাম তাজিদুহু ফি মাওয়াতিনি সালাসা, যদি এই তিনটা সময় তুমি তোমার অন্তরকে সঠিক জায়গায় না পাও, যদি তোমার অন্তর অস্থিরতা ফিল করে, অন্য কিছু খোঁজার চেষ্টা করে, তাহলে তোমরা আল্লাহর কাছে আরেকটা কলব চাও। এমন বিকলবি ফাইন্না লা কলবা লাকা, তুমি আল্লাহর কাছে আরেকটা নতুন কলব চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাকে নতুন একটা কলব দাও, যে কলবের মাধ্যমে তোমার নৈকট্য পাবো, তোমার সান্নিধ্য পাবো, তোমার কাছে আমি যেতে পারবো, কারণ তোমার মধ্যে তখন আর কলব না। সুতরাং সম্মানিত ভাইরা, আমাদের আমানত যেটা আমাদের কাছে আছে, এই 3.5 হাত দেহর মধ্যে আমাদের আমানত রয়েছে, এই আমানতের রক্ষণাবেক্ষণ করতে হবে। সামাজিক জীবনে আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা সূরা আন-নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, নির্দেশ করছেন যে তোমরা তোমাদের কাছে যে আমানত আছে, এই আমানতের হকদারের কাছে আমানত পৌঁছে দাও। এইটা শাসক শ্রেণী যারা আছে, সমাজের নেতৃত্বে যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের মানদণ্ড তাদেরকে দিয়েছেন। আপনি যদি পরিবারের দায়িত্বশীল হন, পরিবারের দায়িত্বশীল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের দায়িত্ব আপনার উপর অর্পণ করেছেন। এই আমানতের হকদার যারা, এই হকদারের কাছে আমানতকে পৌঁছে দিতে হবে। আমাদের দেশের প্রত্যেকটা মসজিদের
খুতবায় এই আয়াতটা তেলাওয়াত করা হয়। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা যে আমরা তেলাওয়াত করে আল্লাহ তাআলা আদেশ করছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদের আদল ইনসাফ করার আদেশ করছেন এবং মানুষের প্রতি ইহসান করার আদেশ করছেন। ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দের যারা দরিদ্র অসহায়, তোমার সম্পদ থেকে তাদেরকে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই আয়াতের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা পরিবারে যারা দায়িত্বশীল আছি, আমাদের সন্তান, আমাদের স্ত্রীরা, আমাদের পরিবারের সদস্যরা আমাদের কাছে আমানত। জোরে বলেন ঠিক না বেঠিক? এই আমানতের হেফাজত যদি আপনি না করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আসামির কাঠ গলায় দাঁড় করাবেন। এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ নবী একথা বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার মধ্যে ঈমান নাই। সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলতা লাভকারী মুমিন যারা, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের কাছে রক্ষিত আমানতকে তারা সঠিকভাবে হকদারের কাছে পৌঁছে দেবে এবং ওয়াদাকে পূর্ণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের খিয়ানতকারীকে জাহান্নামে দেবেন। এটা মুসলিম শরীফের আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে হতদরিদ্র ব্যক্তি কে? সাহাবীরা বললেন, মাল্লা দানাল্লাহু আলা দিরহাম আলাহু, হে আল্লাহর নবী, যার দিরহাম নাই, টাকা পয়সা নাই, সেই তো দরিদ্র। আল্লাহ নবী বললেন যে না, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বি সালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতি ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা। আমার উম্মতের মধ্যে সবচাইতে হতদরিদ্র ব্যক্তি ওই লোক যে কিয়ামতের দিন পরিপূর্ণ নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। ঠিক একই সাথে সে অন্যকে অন্যায়ভাবে প্রহার করে থাকবে, অন্যের মাল আত্মসাৎ করে থাকবে, অন্যকে রক্ত প্রবাহিত করে থাকবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আজকে তুমি তোমার আমল দিয়ে এই হকদারের হক, পাওনাদারের পাওনা পরিশোধ করো। এখন ওই কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার বুকে জুলুম করেছে, আমানতের রক্ষণাবেক্ষণ করে নাই, আল্লাহ তাআলা তার বলবেন যে তোমার আমল দিয়ে এই হকদারের হক তুমি দিয়ে দাও। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিন পাওনাদারের পাওনা পরিশোধ করার পূর্বে ওই ব্যক্তির আমল, ভালো আমল যা ছিল সব শেষ হয়ে যাবে। ফাতুরিহা সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমানতের হক সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার তৌফিক দান করুন, আমিন। 4 এবং 5 নম্বর আমল হচ্ছে আহফাযু ফুরুজাকুম ওয়া গুদ্দু আবসারাকুম, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো এবং তোমার চোখকে সংযত রাখো। কয়টা? লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, চোখকে সংযত রাখতে হবে। আজকে লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে। বেপরদা, বেহায়াপনা এত ভয়াবহ আকারে ধারণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস যে শেষ জামানার উম্মতের মধ্যে ঈমান ধরে রাখা আর হাতে আগুন ধরে রাখা সমান হবে, এইরকম একটা সিচুয়েশনে আমরা চলে এসেছি। এই অবস্থায় আমাদেরকে, আমি লম্বা কথা বলতে পারবো না, 21 বেজে গেছে, আর 5-7 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আমি এই হাদিসের এই ইবারত থেকে আমি 3টা পদ্ধতি অবলম্বন করার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। যেহেতু আমাদের দেশ সহশিক্ষার দেশ, আমাদের দেশের নারীদেরকে সমান অধিকারের নামে পুরুষদের সাথে একাকার করে দেওয়া হয়েছে, এই অবস্থার মধ্যে আমাদের ঈমানকে টিকিয়ে রাখা, আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতে এই পর্দার বিধানটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, আর এটাই হচ্ছে তাদের জন্য পবিত্রতম পথ। ঠিক মুমিনের নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা সেম কথা বলেছেন, আকুলুল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহিন্না। মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষু নিম্নগামী করে এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখানে লজ্জাস্থান হেফাজত করা বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি বলে থাকি 3টা পদ্ধতি আমাদেরকে মেনে চলতে হবে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে কোন নারীর সাথে কথা বলা লাগলে চোখে চোখ রেখে কথা বলা যাবে না। চোখে চোখ রেখে কথা বলা যাবে না, কারণ চোখ হচ্ছে ব্যভিচারে উদ্বুদ্ধ করা প্রধান অস্ত্র। এই যে ক্যামেরা রেকর্ড করছে আপনারা দেখছেন, ক্যামেরায় একটা লেন্স আছে নাকি নাই? আচ্ছা, লেন্সটা যদি ঢাকনা দিয়ে ঢাকা হয় তাহলে এই ক্যামেরাতে ছবি উঠবে? মানুষের চোখকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যামেরার লেন্সের সাথে তুলনা করেছেন। অর্থাৎ অপরাধ সংঘটিত হওয়ার আগে, নারীর সৌন্দর্য দেখার আগে আপনি যদি আপনার চোখকে হেফাজত করে ফেলতে পারেন তাহলে আপনার দ্বারা ব্যভিচার সংঘটিত হওয়ার সম্ভাবনা নাই। এজন্য আমাদেরকে চোখকে হেফাজত করতে হবে। অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলা যাবে না। যেহেতু 100% আমাদের মানার সুযোগ বাংলাদেশের পরিস্থিতিতে নাই, সেহেতু আমরা চোখে চোখ রেখে কথা বলবো। 2 নম্বর হচ্ছে কোন নারীর সাথে প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। প্রয়োজনের অতিরিক্ত কথা বললেই তখন শয়তান এইখানে ওসওয়াসা দেয়। একজন জিজ্ঞাসা করছে যে ভাই অমুক জায়গায় যাব, রাস্তাটা কোন দিকে? আপনার জানা থাকলে বলে দেবেন আপনি এইদিকে, অথবা জানা না থাকলে বলবেন আমার জানা নেই। এখন আপনি বললেন যে আপা অমুক জায়গায় যাবেন কি কারণে, কি দরকার? এই যে অতিরিক্ত কথা, এইটার কারণে একজন নারীর সাথে আরেকজন পুরুষের সম্পর্ক তৈরি হয়। এজন্য প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। আর 3 নম্বর হচ্ছে নির্জনে একাকিত্বে কোন পুরুষ কোন নারীর সাথে কথা বলতে পারবে না। নির্জনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা আয়েশার সাথে নির্জনে একাকিত্বে কথা বলতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে মা আয়েশা, আমি তোমার সাথে কথা বলছি, এখানে আমাদের সাথে আরেকজন আছে, তার নাম কি? শয়তান। শয়তান সব সময় চায় মুমিনদের মধ্যে, ঈমানদারদের মধ্যে ফাহিশা, ব্যভিচার এটা চালু হয়ে যায়। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় পরিকল্পনা। এজন্য এর থেকে বাঁচার জন্য আমাদেরকে এই 3টা পদ্ধতি মেনে চলতে হবে। ইসলামের শরিয়া 14 শ্রেণীর মানুষের সাথে, নারীর সাথে পুরুষের, পুরুষের সাথে নারীর কথা বলার, মুখ দেখানোর অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। কয় শ্রেণী? 14 শ্রেণী। আপনারা মনে রাখার চেষ্টা করবেন। মায়ের মতো আছে 5 জন, মা, খালা, ফুফু, শাশুড়ি আর দুধমা। কয়জন? 5 জন। এটা মায়ের মর্যাদা। মা, খালা, ফুফু, শাশুড়ি আর দুধমা, এই 5 জন নারীর সাথে আপনি কথা বলতে পারবেন। এরপরে বোনের মতো হচ্ছে 5 জন, বোন, দাদি, নানি, নাতনি আর দুধ বোন, যাদেরকে আমরা সমাজে বোন হিসেবে সম্বোধন করে থাকি। বোন, দাদি, নানি, নাতনি আর দুধ বোন, এদের সাথে আপনি কথা বলতে পারবেন। আর মেয়ের মতো 4 জন, মেয়ে, ভাগ্নি, ভাস্তি আর ছেলের বউ। কয়জন গেল? 4 জন। মেয়ে, ভাগ্নি, ভাস্তি আর ছেলের বউ, এই 14 জনের সাথে আপনার পর্দা করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এই অধিকার আপনাকে দিয়েছে। সেও আপনাকে মুখ দেখাতে পারবে। এর মানে এই নাই যে বেপর্দা হিসেবে আসবে, এটা নয়। স্বাভাবিক পোশাকে আপনারা কথা বলতে পারবেন। ইসলাম এই রেস্ট্রিকশন তুলে নিয়েছে। কারণ এই 14 জনের সাথে আল্লাহ তাআলা বিবাহ করা কি করেছেন?
হারাম করে দিয়েছেন। এই 14 জন ছাড়া যত নারী আছে, পুরুষের জন্য যত পুরুষ আছে, সকলের সাথে পর্দা করতে হবে। এটা ফরজ নাকি নফল? এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন। সর্বশেষ যেটা, ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সংযত রাখবে। 5 নম্বর হচ্ছে হাতকে সংযত রাখবে। এখন এই হাত মানে আমার এই ডান হাত বাম হাত এটা নয়, এই হাতের ব্যাখ্যা অনেক বড়। যারা অফিসের বস, তাদের এই হাতের শক্তির সাথে কলমের শক্তি আছে না নাই? কলম দিয়ে একজনকে বরখাস্ত করে দিতে পারে, অন্যায়ভাবে আরেকজনের বিরুদ্ধে অবিচার করতে পারে নাকি পারে না? রাজনৈতিক শক্তি এখানে আছে না নাই? রাজনৈতিক শক্তি দিয়ে আরেকজনকে হেয় করা, নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করা, জুলুম করা, এটাও আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? সামাজিক ভাবে এইরকম সিচুয়েশন অনেক সময় তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সংযত রাখো, তোমাদের কলমের হাতকে সংযত রাখো, তোমাদের অর্থনৈতিক শক্তির হাতকে সংযত রাখো, তোমাদের রাজনৈতিক শক্তির হাতকে সংযত রাখো। যার যেই পাওয়ার অধিকার তুমি তাকে ততটুকু দাও। আর যদি তুমি বাড়াবাড়ি করো, অন্যায় করো, তাহলে কিয়ামতের দিন তুমি ক্ষতিগ্রস্ত হবে। ওমাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি নিজে অন্যায় করে, অন্যায় করে অন্যায়ের বোঝা অন্যের উপরে চাপিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন সে ব্যক্তি সবচাইতে বড় অপরাধী এবং সে বুহতানের অধিকারী। তার উপরে আল্লাহ তাআলার বুহতান, এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবে। সুতরাং আমাদের যার যতটুকু শক্তি আছে, হাতের শক্তি, আমাদের কলমের শক্তি, আমাদের অর্থনৈতিক শক্তি, আমাদের রাজনৈতিক শক্তি, এই সব কিছুকে ব্যয় করতে হবে ইনসাফের সাথে। কিসের সাথে? যদি ইনসাফের সাথে ব্যয় করতে পারে, এই 6টি আমল যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ নবী বললেন, আদমান লাকুমুল জান্নাহ, আমি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি উক্ত হাদিস থেকে যে কথাগুলি বলেছি, আমি সরাসরি কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই হাদিসের 6টি আমল আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমরা যে যেখানে দায়িত্বে আছি, আমরা যেন এই 6টি আমল করে আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।